হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস কিচেন। আজ তোমাদের সাথে অনেক দিন পর আমি শেয়ার করতে চলে এলাম ইঁচড় চিংড়ির একটা রেসিপি। তো চলো আমার সাথে থাকো, আর রেসিপিটা পুরো দেখতে থাকো কীভাবে বানাচ্ছি আমি এটা। তো দেখো, এখানে কচি ইঁচড় আমি ভালো করে কেটে নুন হলুদ দিয়ে জলে প্রায় 15 মিনিটের জন্য আমি এটা ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটাকে আমি প্রেশার কুকারে একটা জাস্ট সিটি দিয়ে নিয়েছি। তারপর দেখো, এই ইঁচড়গুলোকে আমি জাস্ট বলে নিয়ে নিয়েছি। আর এদিকে ইনগ্রিডিয়েন্টস লাগছে আমার জিরে তেজপাতা রয়েছে, নুন হলুদ মাখানো চিংড়ি মাছ রয়েছে, আলু কেটে রেখেছি, পেঁয়াজ রয়েছে, আদা রসুন বাটা রয়েছে, আর এখানে গরম মশলা, লঙ্কা, জিরে, ধনে আর টমেটো পেস্ট রয়েছে, আর নুন হলুদ রয়েছে। তো কড়াইতে সর্ষের তেল গরম বসিয়ে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ তো খুব একটা বেশি ভাজার দরকার নেই, হালকা জাস্ট একটু কালারটা চেঞ্জ হলে আমি এটাকে তুলে নেব। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। এবার কড়াইতে সর্ষের তেল অ্যাড করে নিয়েছি আমি। তেল গরম হতে দিয়ে দিচ্ছি আমি তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা জিরে, এবার কেটে রাখা আলুর টুকরোগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে মোটামুটি আলু টুকরোগুলোকে 2 মিনিটস আমি ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে ভালো মতো এটাকে 2 মিনিটস আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন হলুদ, জাস্ট আলুর কালারটা যাতে হয়, সেই জন্য দিয়ে দিলাম একটু নুন হলুদ। দেখো, আলুটা কিন্তু ভাজা আমার হয়ে এসছে। এবার আমি কেটে রাখা পেঁয়াজ টুকরোগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে এটাকেও আমি 2 মিনিটস আলুর সাথে ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো, আলু আর পেঁয়াজটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুন পেস্টটা আগে অ্যাড করে দিচ্ছি। দিয়ে এটাকে মোটামুটি একটু জাস্ট ভেজে নিচ্ছি আমি, যাতে রসুনের গন্ধটা চলে যায়, তার জন্য আমি ভেজে নিচ্ছি এটাকে। দেখো, রসুনটা কিন্তু ভাজা আমার হয়ে এসছে। এবার আমি বেটে রাখা মশলা পেস্টটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ। দিয়ে এটাকে মোটামুটি 2 মিনিটস আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো, কষানো কিন্তু হয়ে এসছে প্রায়। এবার আমি সেদ্ধ করে রাখা ইঁচড়ের টুকরোগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে মোটামুটি 2 মিনিটস ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। দেখো, কষানো কিন্তু আমার হয়ে এসছে প্রায়। সামান্য চিনিও কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম আমি। এবার আমি জল অ্যাড করে দিচ্ছি। তোমরা এভাবে ইঁচড় ট্রাই করে দেখো, খুবই ভালো লাগে খেতে। আর ইঁচড়ের রেসিপি মোটামুটি তোমরা কিন্তু সবাই জানো। জাস্ট আমি আমার মতো আমি কীভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে আমি কিন্তু শেয়ার করলাম। এবার একটা লিড চাপা দিয়ে 2 মিনিটসের জন্য ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি। তো 2 মিনিটস পর ফিরে এলাম। দেখো, ঝোলটা ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো রেখে দিয়েছিলাম সেগুলো আমি ওপর দিয়ে এগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে লিড চাপা দিয়ে এটাকে মোটামুটি 5 মিনিটসের জন্য আমি ফুটিয়ে নিচ্ছি। তো 5 মিনিটস পর ফিরে এলাম। দেখো, এঁচোড়টাও আমার সেদ্ধ হয়ে গেছে। তো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল আমার এঁচোড় চিংড়ি। সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর অবশ্যই তোমরা এইভাবে ট্রাই করে দেখো, আশা করছি তোমাদেরও কিন্তু ভালো লাগবে।